আইপিএল 2026-এ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলতে বুধবারই মুম্বাই উড়ে গেল কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা। দলের নির্ভরযোগ্য ক্যারিবিয়ান অলরাউন্ডার রবম্যান পাওয়েল দলের সঙ্গে মুম্বাইতেই যোগ দেবে। তবে শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিসা পাথিরানা কবে যোগ দেবেন কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডের সঙ্গে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা জানেন যে আগামী 29শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল 2026-এর অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তিনবারের চ্যাম্পিয়নরা বুধবারই কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হলো। গতকাল নাইটস আনপ্লাগড অনুষ্ঠানে সুনীল নারিন থেকে সমস্ত কেকেআর ক্রিকেটার হাজির থাকলেও অনুপস্থিত ছিলেন দুই ক্রিকেটার, ক্যারিবিয়ান অলরাউন্ডার রবম্যান পাওয়েল এবং সেই সঙ্গে শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিসা পাথিরানা। যদিও জামাইকান রবম্যান পাওয়েল কিন্তু আজই কিন্তু দলের সঙ্গে যোগ দেবে মুম্বাইতেই, তবে মাথিসা পাথিরানা কবে যোগ দেবেন কেকেআর শিবিরে তা নিয়ে রয়েছে বিস্তর ধোঁয়াশা। এই কারণেই যেহেতু এখনও কিন্তু এই শ্রীলঙ্কান ফাস্ট বোলার শ্রীলঙ্কান ক্রিকেট থেকে কিন্তু এনওসি পায়নি, বা বলা চলে তিনি কিন্তু এখনও অ্যাপ্লাই করেনি, যেহেতু তার এখনও রিহ্যাব চলছে। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগেই শ্রীলঙ্কান ক্রিকেটের তরফ থেকে একটি মিডিয়া রিলিজে জানানো হয় যে প্রতিটা শ্রীলঙ্কান ক্রিকেটার যারা অংশ নিচ্ছে আইপিএল 2026-এ তাদের কিন্তু একটি ম্যান্ডেটরি ফিজিক্যাল পারফরমেন্স টেস্ট দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ করলেই তবেই তাদের এনওসি দেওয়া হবে। এবং এই মুহূর্তে যা খবর সেটি হলো মাথিসা পাথিরানা কিন্তু এখনও তার ম্যান্ডেটরি ফিজিক্যাল পারফরমেন্স টেস্ট দেয়নি, যার জন্যই কিন্তু এনওসি তিনি এখনও পায়নি। তবে আশা করা যাচ্ছে তিনি কয়েকদিনের মধ্যেই কিন্তু এনওসি পেয়ে গেলে তিনি কলকাতার নাইট রাইডার্স শিবিরে যোগ দেবেন। তবে সেটি মুম্বাইতে নাকি কলকাতায় তা নিয়ে রয়েছে একটি ধোঁয়াশা, কেন কেকেআর ম্যানেজমেন্টের তরফ থেকেও কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে না, কেননা তারাও কিন্তু অপেক্ষায় আছে শ্রীলঙ্কান ক্রিকেট থেকে এনওসিতে পাওয়ার ব্যাপারে। তো এই দুই ক্রিকেটারকে বাদ দিলে বাকি সমস্ত ক্রিকেটারকে দেখা গেল আজকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে, যার মধ্যে অন্যতমই ছিল কিন্তু ক্যামেরন গ্রিন। তাকে ঘিরে, বিশেষ করে ক্যামেরন গ্রিন এবং ফিন অ্যালেনকে ঘিরে কিন্তু বিমানবন্দরে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল দেখার মতন। সেই সঙ্গে অবশ্যই ছিল পাওয়ার কোচ অ্যান্ড্রে রাসেল। গতকালই আপনারা শুনেছেন অ্যান্ড্রে রাসেলের মুখে যে তিনি কিন্তু চান যে কলকাতা নাইট রাইডার্স জিতুক চতুর্থবারের জন্য আইপিএল, এবং যদি সেটি সম্ভব হয় তাহলে কিন্তু তিনি লাইভ পারফরমেন্স করবে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের সামনে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ড বলছে তারা কিন্তু কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। যদিও এই মুহূর্তে যা খবর সেটি হলো যে জসপ্রীত বুমরা, মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা পেস প্লেয়ারের জসপ্রীত বুমরা কিন্তু সম্প্রতি সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছিলেন, এবং তিনি কেন গিয়েছিলেন সেন্টার অফ এক্সেলেন্সে বা রুটিন চেক আপ করাতে কিনা সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। তবে ডেফিনেটলি মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু উইল বি ব্যাঙ্কিং অন জসপ্রীত বুমরা। যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স গত মরশুমে খুব খারাপ খেলেছিল, তাই জন্য তারা কিন্তু সর্বোচ্চভাবে চাইবে যে এবারের আইপিএলটা জিততে, এবং স্টার্টিং উইথ দ্য ফার্স্ট ম্যাচ এগেনস্ট কেকেআর অ্যাট দেয়ার ওন ব্যাকইয়ার্ড। তো অবশ্যই কেকেআরের জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং, কেন এরপরে আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারপরের তিনটি ম্যাচ কিন্তু ইডেন গার্ডেন্সে খেলবে, যেখানে তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যথাক্রমে 2, 6 এবং 9 এপ্রিল। তো কিন্তু শুরুটা ভালো করাটাই কিন্তু এখন লক্ষ্য অজিঙ্ক্য রাহানেদের। আপনারা জানেন যে গতকালই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে কিন্তু রিঙ্কু সিংকে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে, এবং অবশ্যই অভিষেক নায়ার কিন্তু রিঙ্কুর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। যখন তাকে বলতে শোনা যায় যে যেভাবে রিঙ্কু নিজেকে মেলে ধরেছে 2018-এ যখন রিঙ্কু প্রথম যোগ দিয়েছিল, তারপর থেকে কিন্তু টানা 7 বছর কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিতে আছে। এবং এটাও জানেন যে আপনারা যেভাবে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি রিঙ্কু সিংকে ব্যাক করেছে 2021-এ যখন চোটের জন্য গোটা মরশুম খেলতে পারেনি, নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কিন্তু রিঙ্কুর যাবতীয় খরচ বহন করে
এবং অবশ্যই সেই সময় কিন্তু এই অভিষেক নায়ারই কিন্তু রিঙ্কুর সঙ্গে সময় দেয় KKR একাডেমিতে, যেটি মুম্বাইতে। ইটস টাইম ফর পে ব্যাক ফর রিঙ্কু সিং, কেননা যে দায়িত্ব তিনি পেলেন কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে, এবং সেই সঙ্গে এটাও বলা যায় নির্দ্বিধায় যে রিঙ্কু সিং কিন্তু ভবিষ্যতের ক্যাপ্টেন, এটা বলাই যায়। কেননা যদি অজিঙ্ক্য রাহানে যদি সাকসেস না পায় তো ডেফিনেটলি আগামী মরশুমেই হয়তো রিঙ্কুকে দায়িত্বে দেখতে পারি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে। তো ডেফিনেটলি অবশ্যই যেটা বললাম যে আজকেই কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা, রাতেই পৌঁছে যাবে মুম্বাইতে এবং সেখানেই কিন্তু দলের সঙ্গে যোগ দেবে জামাইকান অলরাউন্ডার রবম্যান পাওয়েল। তবে মাথিসা পাথিরানার ব্যাপারে কিন্তু এখনও একটা ধোঁয়াশা আছে, যেহেতু এখনও পর্যন্ত তিনি এনওসি অবটেন করেনি শ্রীলঙ্কান ক্রিকেট থেকে। অ্যাজ অ্যান্ড ওয়েন হি অবটেন্স দ্য এনওসি ফ্রম শ্রীলঙ্কান ক্রিকেট, তিনি দলের সঙ্গে যোগ দেবে, সেটি মুম্বাইতেও হতে পারে বা কলকাতাতে বিফোর দ্য সানরাইজার্স গেম। কলকাতা নাইট রাইডার্সের মুম্বাই রওনা হওয়ার কিছু ভিজুয়ালস রইল আপনাদের জন্য, দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি রেপ স্পোর্টস বাংলা, তারা অতি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আ কভারেজ অফ IPL এবং সেই সঙ্গে ISL। অবশ্যই আপনারা জানেন যে এই মুহূর্তে একটা ইন্টারন্যাশনাল ব্রেক আছে, ISL আবার শুরু হবে এপ্রিলের। এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ভাই একটু পিছিয়ে আসো, একটু পিছিয়ে আসো আমাদের। হ্যাঁ ঠিক আছে, সবাই করুন। सर सर थोड़ा पीछे आइए सर। ठीक है भैया, रिंकू भैया, थैंक यू सो मच रिंकू भैया। पूरा फैन आर्मी रेडी है सर। वरुण सर